নামেই ব্রিজ, দুদিকে নেই কোনো গার্ডওয়াল, আর এই ব্রিজ দিয়েই পার হতে গেলে বুকের মধ্যে করে ঢিপঢিপ, এই যেন পড়ে গেলাম খালে। তবে পড়ে গেলাম বলেই ক্ষান্ত নয়, বেশ কয়েকদিন আগেই ব্রিজ পার হতে গিয়ে পড়েও গিয়েছিল। ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে এক শিশু। ব্রিজের দুপাশে নেই কোনো গার্ডওয়াল, বর্ষার সময় জরাজীর্ণ সেতুর মাথা প্রায় জলে ছুঁই ছুঁই। মাপজোক হচ্ছে দেখতে পাচ্ছি, মাটি পরীক্ষা হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু বৃষ্টিই হচ্ছে না। কতদিন ধরে এই সমস্যা? এই সমস্যাটা দীর্ঘ 15 বছর তো এরকম দেখে আসছি আমরা। সারাদিনে কত মানুষ যাতায়াত করে? প্রচুর মানুষ, গাড়ি প্রচুর গাড়ি যায়, কি বলবো, অগুন্তি গাড়ি গাড়ি মানুষ প্রচুর। ওপারে কয়েকটা হাই স্কুল আছে, এখানে ছাত্রছাত্রীরা প্রচুর ওপারে যায়, সিঙ্গিদাঁড়ি হাই স্কুলে যায়, স্কুলের ছাত্রছাত্রীরা যায়। এপারে বেশ কিছু স্কুল আছে, মাস্টারমশাইরা আসেন যান। রাস্তাঘাট খুব সমস্যা, এখানে রাস্তা আছে, বাজার আছে, পঞ্চায়েত অফিস আছে, দোকানদাররা প্রচুর আছে। ওপারে স্কুল আছে, হাই স্কুল আছে, এপারে হাই স্কুল আছে, ছাত্রছাত্রী প্রচুর যাতায়াত করে। কিন্তু ব্রিজটা দীর্ঘদিন ধরে দেখছি মাপজোক হচ্ছে, মাটি পরীক্ষা হচ্ছে, কিন্তু ব্রিজটা হচ্ছে না। তার উপর প্রাণ হাতে নিয়েই যাতায়াত। জয়নগর 1 নম্বর ব্লকের অধীনে রাজাপুর করাবেগে এই ব্রিজের চেহারা এক কথায় এমনই। খালের উপর এই সেতু জুড়েছে রাজাপুর করাবেগ, বাটরা, মনসাতলা, ধোসার মতো বেশ কয়েকটি গ্রামকে। স্কুল, কলেজ সহ নানা প্রয়োজনে এই ব্রিজের উপর দিয়েই পৌঁছতে হয় রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতেও। গত কয়েক বছরে বেহাল সেতুর উপর বন্ধ হয়েছে ভারী যান চলাচল, যার জেরে সাধারণ মানুষের সঙ্গে অসুবিধায় পড়েছেন গাড়ি চালকরা। ব্রিজের এই হাল কি বলবেন? আর এই ব্রিজটা তো বহুবার সার্ভ হয়ে যাচ্ছে, সমস্ত নিচ থেকে ওর মোবাইল ফোনে জানানো হয়েছে, কিন্তু ব্রিজটা হচ্ছে না। এই ব্রিজটা গোড়াপুর, রাজাপুর, ঘোষেশ্বর, গোবিন্দপুর, বাঁড়া সংলগ্ন এলাকায় এই ব্রিজটা সমস্ত মানুষ এবং যানবাহন চলাচল করে, কিন্তু ব্রিজটার জন্য খুবই অসুবিধা হচ্ছে আমাদের। ব্রিজটা হলে আমরা এই গ্রামের মানুষ সব উপকৃত হবো। যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটে যেতে যে পারে, কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তো কি ভাবছেন আপনারা? এই ব্রিজটা হলেও আমাদের খুব ভালো হয়, সবার সুবিধা হয়। কোনোভাবে এই ভাঙা সেতুর ওপর দিয়েই চলছে অটো, মোটর চালিত ভ্যান, টোটো এই ধরনের গাড়িগুলি। গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো হচ্ছে, কোনো হেলদোল নেই এই ব্রিজটিকে নতুনভাবে তৈরি করার। তবে বেশ কয়েকবার এলাকার বাসিন্দারা দেখেছেন মাপজোক হতে, আবার কখনো বা মাটির টেস্ট করতে। এভাবে চলতেই থাকছে, ব্রিজের কোনো কাজ হচ্ছে না। কবে টনক নড়বে প্রশাসনের? কোনো বড়সড় দুর্ঘটনা ঘটলে তবেই কি নজরে আসবে, এই প্রশ্ন কিন্তু গ্রামবাসীদের। হাসপাতাল, ট্রেন ধরা সহ নানা প্রয়োজনে দক্ষিণ বারাসত পৌঁছানোর জন্য এই সেতুই ভরসা। অন্যভাবে গেলে বেশ কয়েক কিলোমিটার ঘুরে যেতে হবে। এই ব্রিজ ভেঙে পড়লে খুবই সমস্যায় পড়তে হবে। বেহাল হওয়ার কারণে ব্রিজের পাশ দিয়েই তৈরি করা হয়েছিল বাইপাস। সেই বাইপাসের অবস্থাও বেহাল, তবে সেই বাইপাস দিয়ে কোনো বড় গাড়ি যাতায়াত করতে পারে না। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।